নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করেছি সাতরা প্রকাশনী। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। রায়চৌধুরী হাজরা দিন্দা, খুবই গুরুত্বপূর্ণ বই। সাতরা প্রকাশনী 2026 সালের নিউ আপডেট এবং 2027 সালের নিউ আপডেট বই আছে। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের তৃতীয় চ্যাপ্টার সলভ করে দেবো, সাতরা প্রকাশনীর জিওগ্রাফি। এই অধ্যায়টা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি তৃতীয় অধ্যায়টা সলভ করে দিন। তো দেখো তাদের জন্য কিন্তু থার্ড চ্যাপ্টারটা সলভ করে দিচ্ছি। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তৃতীয় অধ্যায়ে প্রথম প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন বলেছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হবে 4 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত মিনিট হবে? 4 মিনিট হবে। অ্যান্সার কী হবে? 4 মিনিট হবে। অ্যান্সার হবে 4 মিনিট হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? দুইয়ের প্রশ্ন বলেছে যে উভয় গোলার্ধের মোট অক্ষাংশে অক্ষরেখার সংখ্যা 179টি। উভয় গোলার্ধের মোট অক্ষরেখার সংখ্যা 179টি। তিনের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে কৌণিক মাপ কত? 360 ডিগ্রি। পৃথিবীর কেন্দ্রের কৌণিক মাপ কত আছে? অ্যান্সার হবে 360 ডিগ্রি। দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, এটা হয়ে গেছে। দেখো চারের প্রশ্ন কী বলেছে একটু ভালো করে নজর করে দেখো। চারের প্রশ্ন বলেছে কলকাতার দ্রাঘিমা আসবে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 5এর প্রশ্ন, নিরক্ষরেখার অপর নাম আসবে বিষুব রেখা। 6এর প্রশ্ন, কলকাতার অক্ষাংশ অ্যান্সার হবে 22 ডিগ্রি 34 উত্তর। 7এর প্রশ্ন, গ্রিন হাউস ও কলকাতার মধ্যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 34 মিনিট। অ্যান্সার কী হবে? 5 ঘন্টা 34 মিনিট। 8এর প্রশ্ন, দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান কত হবে? 60। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো সলভ করেছে একটু ভালো করে দেখে নাও। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা 91 ডিগ্রি 27 মিনিট। 2এর প্রশ্ন, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা রূপে ধরা হয়। পরপর কলকাতার প্রতিবাদ স্থানটি কত? তো দেখো এটা কিন্তু 41 নম্বর পেজে আছে। কর্কটক্রান্তি রেখা উত্তরের শেষ সীমা কর্কটক্রান্তি হবে, আর নিরক্ষরেখা ধ্রুবতা রেখে দিগন্ত রেখা বলে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে একটু দেখে নাও। শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়, এটা সত্য আছে। 2এর প্রশ্ন, বিষুব কথাটির অর্থ হলো অসমান দিন ও রাত্রি, এটা মিথ্যা আছে। 3এর প্রশ্ন, দ্রাঘিমা রেখাকে দেশান্ত রেখা বলে, এটা কি আছে? এটা সত্য আছে। 4এর প্রশ্ন, 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য, এটা কিন্তু মিথ্যা আছে। 5এর প্রশ্ন, উষ্ণমণ্ডলের অক্ষাংশ কত বিস্তার? 0 ডিগ্রি থেকে 66.66 ডিগ্রি দক্ষিণ, এটা মিথ্যা আছে। 6এর প্রশ্ন, দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল নয়, এটা সত্য আছে। দেখো এবার আমি তোমাদের একটি বা দুটি শব্দ উত্তর দাও। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো কিছু কিছু প্রশ্ন আছে অনেকটা বড় আছে, তার জন্য আমি পেজ নম্বর বলে দেবো, ঠিক আছে। 1এর প্রশ্ন, সর্বোচ্চ অক্ষরেখার মান অ্যান্সার হবে 90 ডিগ্রি। 2 প্রশ্ন, 23.5 ডিগ্রি অক্ষরেখার 2 দ্রাঘিমা রেখার অন্তর্বর্তী দূরত্ব কত? অ্যান্সার হবে 102.40 কিমি। 3এর প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? অ্যান্সার হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 4এর প্রশ্ন, সমগ্র পৃথিবীর কটি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে? 24টি। সমগ্র দেখো গ্রিড কি 39 নম্বর পেজ, এটা 38 নম্বর পেজ।
এবার দেখো একটুখানি দেখে নাও তোমরা। দেখো ধ্রুবতারা হবে বিয়ের অ্যান্সার। এক সেকেন্ড, এখানে হয়ে যাবে, সমস্যা নেই, এখানেই হয়ে যাবে, অত কষ্ট করতে হবে না। ধ্রুবতারা হবে বিয়ের অ্যান্সার উত্তর গোলার্ধের মেরু নক্ষত্র। 82°30' পূর্ব হবে ভারতের প্রমাণ দ্রাঘিমা। এবং এখানে দেখো নিম্ন অক্ষাংশ হবে সিয়েট অ্যান্সার উভয় গোলার্ধে 0 থেকে 30° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। আর 22°34' উত্তর, এটা হবে ডি অ্যান্সার কলকাতা অক্ষাংশ। এটা হবে মহাবিষুব, ঠিক আছে, পাশাপাশি। এটা দেখো, এটা মেরিডিয়াসের বাংলা অর্থ মধ্যক, আর নিরক্ষরেখার অপর নাম মহাবিষুব। তো দেখো এবার এখান থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো বইতে আছে, ঠিক আছে, পেজ নম্বর দেওয়া আছে, পেজ নম্বর 32, পেজ নম্বর 30, ঠিক আছে, 37 নম্বর পেজ, 39 নম্বর পেজ, ঠিক আছে, পেজ নম্বরগুলো সব দেওয়া আছে। তা সত্ত্বেও তোমাদের আমি এই এসএ কিউবের অ্যান্সারগুলো সব বলে দেবো, ঠিক আছে। এইসব পেজ নম্বর দেওয়া আছে, ঠিক আছে, 32 নম্বর পেজ, 38, 41, 36 থেকে 37, 38 নম্বর পেজ। তো তা সত্ত্বেও তোমাদের আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। দেখো এখানে প্রথম বলেছে নিরক্ষরেখার বিষুবরেখা বলা হয় কেন, দেখে নাও। নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন, এটা তো তোমরা জানো, অনেকবার পড়িয়েছি আমি। কারণ ওই রেখার দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান থাকে, এটি বিষুব অবস্থান নির্দেশ করে। 3 দেখো জিপিএস কি, ঠিক আছে, গ্লোবাল পজিশন সিস্টেম, ঠিক আছে, প্রয়োজনীয়তা সঠিকভাবে নিজের অবস্থান বা দিক নির্ণয় সাহায্য করে। জিপিএসের অনেক ব্যবহার আছে, কোনো স্তরের অবস্থান নির্ণয় করতে সাহায্য করে, সমুদ্রের গভীরতা নির্ণয় করতে সাহায্য করে, অনেক কাজ করে। সূর্যকে প্রাকৃতিক ঘড়ি বলে কেন, অ্যান্সারটা দেখো রয়েছে। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে দুটি পার্থক্য লেখো, ঠিক আছে, দেখে নাও আছে। অক্ষরেখাগুলিকে সমক্ষরেখা বলা হয় কেন, 3 নামের প্রশ্ন 3। দেখো এটা না, অক্ষাংশ অক্ষরেখার মধ্যে পার্থক্য তোমাদের প্রথমে দেখাচ্ছি। দেখো পার্থক্যটা দেখে নাও, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছে পার্থক্যটা, দেখো। অক্ষাংশ অক্ষরেখা, বিরাশি থেকে 30 পূর্ব দ্রাঘিমা রেখাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা বলা হয় কেন, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তিনের প্রশ্ন আসে 180° দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় কেন, দেখতে পাচ্ছ 3 প্রশ্ন। 4 প্রশ্ন দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তাগুলি কি, কোন স্থানের অবস্থান নির্ণয়, দেশের অঞ্চল বা প্রমাণ সময় নির্ধারণে ব্যবহৃত অবস্থান দিক নির্ণয়ে সহায়তা করে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। 5 প্রশ্ন দেখে নাও।
দেখতে পাচ্ছ তোমাদের সামনে সরাসরি তুলে ধরা হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, তোমাদের সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে গেছে। বাই টাটা, সবাই ভালো থাকবে।